যারা মাছ খেতে খুব পছন্দ করেন তারা কিন্তু ভালো মাছের প্রিপারেশন পেলে মাংসের থালাটা অবলীলাক্রমে সরিয়ে দিতে পারেন। আজকে সেই রকম একটা মাছের রেসিপি নিয়ে এসে আপনাদের সামনে হাজির করেছি। কাতলা মাছের একটা রেসিপি। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে চলুন ঝটপট দেখে নিই আজকে রান্নায় আমাদের কি কি লাগছে। কাতলা মাছের রেসিপি। এখানে কাতলা মাছ তো লাগছে। আমি এখানে পেটি নিয়ে নিয়েছি, আপনারা চাইলে গাদাও নিতে পারেন। আমাদের বাড়িতে পেটিই বেশি পছন্দ করেন। আর এরকম একটুখানি বড় বড় একটু মোটা দেখে কেটে নিয়েছি। এবার মাছগুলো পরিষ্কার করে ধুয়ে এবার একটা লাগবে ম্যারিনেশন। তার জন্য নিয়ে নিয়েছি হাফ চামচ গোলমরিচের গুঁড়ো। আর গুঁড়োটা আমি ঘরেই করে নিয়েছি। এবার গোলমরিচের গুঁড়ো দেওয়ার পরে দিয়ে দেবো অল্প একটুখানি লেবুর রস। যেহেতু বড় মাছ একটা আষ্টে গন্ধ থাকে, ওই জন্য খানিকটা লেবুর রস দিয়ে দেবো। এবার দেব চা চামচে হাফ চামচ লবণ। লবণটাকে দেওয়ার পরে এবার ভালো করে মাছটাকে মাখিয়ে নেব। মাছটা ভালো করে মাখানো হয়ে গেলে এবার মিনিট 15-র জন্য এটাকে রেস্টে রেখে দেবো। আর এই রান্নাটা আমি কাতলা মাছ দিয়ে করছি। আপনারা চাইলে রুই মাছ কিংবা আপনাদের যে কোনো পছন্দের মাছ দিয়ে করতে পারেন। এবার আর কি কি লাগছে একবার দেখে নিই। এখানে লাগছে দুটো পেঁয়াজ নিয়েছি, একটা বড় সাইজের টমেটো এবং কয়েকটা কাঁচা লঙ্কা। প্রথমে টমেটোটা কেটে নেব। এবার টমেটোটা কাটা হয়ে গেছে, এবার পেঁয়াজটা কেটে নেব। একদম পাতলা করে পেঁয়াজটা কেটে নিলাম। এবার পেঁয়াজটা কাটা হয়ে গেলে এবার কেটে নেব লঙ্কা। ঝাল আপনারা কেমন খাবেন সেই বুঝে লঙ্কা দেবেন। আমাদের বাড়িতে একটু মাংসে একটু ঝাল বেশি খায়, ওই জন্য একটু ঝালটা বেশিই দিলাম। সবগুলো কাটা আমাদের হয়ে গেছে, একবার দেখিয়ে দিই আপনাদের। এই যে এবার রান্নাতে চলে যাই। প্রথমে একটা কড়াই বসিয়ে নিলাম আর দিয়ে দিলাম খানিকটা সর্ষের তেল। আমি এখানে রান্নাটা সর্ষের তেল দিয়ে করব, আপনারা চাইলে সাদা তেল দিয়েও করতে পারেন। এবার তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে, এবার একে একে মাছগুলো দিয়ে দেবো। যেহেতু মাছগুলো বড়, ওই জন্য সব মাছ একসঙ্গে দেয়া যাবে না। প্রথমে আমি 3 পিস দিলাম, পরে আর 2 পিস আছে, পরে ভেজে নেব। এবার এক এক করে মাছগুলো লাল লাল করে বেশ উল্টে পাল্টে ভেজে নেব। আর গ্যাসের ফ্লেমটা এখন লো টু মিডিয়াম রেখেছি। আমি কিন্তু হলুদ দিইনি মাছে, হলুদ ছাড়াই মাছটা ভেজে নিলাম। আর এই রান্নাটায় হলুদ দেবই না। এবার মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার ওই তেলে দিয়ে দিলাম 2টো তেজপাতা, একটা শুকনো লঙ্কা এবং হাফ চামচ জিরে, গোটা জিরে আর কি। দেওয়ার পরে দিয়ে দেবো 1 চামচ গাওয়া ঘি। ঘিটা আপনারা চাইলে স্কিপও করতে পারেন, তবে দিলে বেশি ভালো লাগে খেতে। এবার ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেলে, সুন্দর গন্ধ বেরোলে এবার কেটে রাখা পেঁয়াজ, টমেটো এবং লঙ্কা দিয়ে দিলাম। এবার এটা নাড়তে থাকবো মোটামুটি 3 থেকে 4 মিনিট। এবার দিয়ে দেবো 1 চামচ লবণ। লবণটা দেওয়ার পরে এবার এটা 7 থেকে 8 মিনিট এটা লো ফ্লেমে ঢেকে দেবো, যাতে পেঁয়াজ এবং টমেটোটা ভালো করে নরম হয়ে যায় এবং মশলাটা আমাদের এতে কষাতে সুবিধা হবে। গ্যাসের ফ্লেমটা লো করে দিলাম, দেওয়ার পরে এটা ঢাকা দিয়ে দেবো। 7 মিনিট পর ফিরে আসলাম আপনাদের সামনে। এবার টমেটোটা কিন্তু গলে গেছে আর পেঁয়াজটাও অনেকটা নরম হয়ে গেছে। এবার এটাকে মোটামুটি 5 থেকে 7 মিনিট আরও এটাকে কষিয়ে নেব। মশলাটা যত ভালোভাবে কষিয়ে নেবেন মাছের ঝোলটা তত বেশি ভালো হবে। এবার দিয়ে দেবো 1 মুঠ কাজু এবং কিশমিশ, এটা অবশ্যই দেবেন। এবার এটাকে দেওয়ার পরে দিয়ে দেবো 1 চামচ গ্রেট করা আদা, হাফ চামচ গোলমরিচের গুঁড়ো, আর দেব হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো। মশলা আমাদের সব দেয়া হয়ে গেছে, এবার এটাকে ভালো করে নাড়তে থাকবো। আর গ্যাসের ফ্লেমটা লোই রেখেছি। এবার মশলাটা আরও মোটামুটি 5 থেকে 7 মিনিট লো ফ্লেমে এভাবে কষিয়ে নেব। এবার করে নিতে হবে আমাদের একটা দুধের মিশ্রণ। তার জন্য কি কি লাগছে একবার দেখিয়ে দিই। এখানে নিয়েছি হাফ বাটির একটু বেশি গরুর দুধ, এটা আগে থেকে জাল করে ঠান্ডা করে নিয়েছি।
এবং দুধটা খুব ভালোভাবে জাল দিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর সর পড়েছে। এবার দিয়ে দেবো 1 চামচ ময়দা। 1 চামচ ময়দা দেওয়ার পরে এটাকে ভালো করে দুধের সাথে মিশিয়ে নেব, যাতে কোনো রকম লাম্পস না থাকে। আর দুধটা অবশ্যই ঠান্ডা নেবেন। এবার এটা গুলে রেখে দেবো। এবার মশলাটা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। আর এটা কিন্তু আমি তেলটা অল্পই দিয়েছি, দেখতেই পাচ্ছেন খুব বেশি এখানে তেল কিন্তু আমি ব্যবহার করিনি। এবার দিয়ে দেবো দুধটা। দুধ ঢালা হয়ে গেলে এবার ওই বাটিরই আর এক বাটি আমি মেপে জল দেব, অর্থাৎ 2 বাটি মতো জল এবং দুধ দিয়ে এটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এবার ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে এটা ফুটতে দেব। এটা মোটামুটি একটুখানি ফুটে গেলে এইবার দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো। এক এক করে মাছগুলো দিয়ে দিলাম। দেওয়ার পরে এটা লো টু মিডিয়াম ফ্লেমে 8 থেকে 10 মিনিট এটা রান্না করে নেব। আর এইরকম অবস্থায় কোনোভাবে গ্যাসের ফ্লেমটা কিন্তু হাই দেবেন না, যেহেতু দুধের মধ্যে ময়দা আছে, এটা নিচে লেগে যাওয়ার সম্ভাবনা আছে। 10 মিনিট পর ফিরে আসলাম। মাছের ঝোলটা কিন্তু অনেকটা গাঢ় হয়ে গেছে। আর হালকা হাতে একটুখানি খুন্তি দিয়ে একটু নেড়ে চেড়ে দিতে হবে, যাতে মাছটা ভেঙে না যায়। খুব ভালো লাগে খেতে এইভাবে। একই রকম যদি মাছের ঝোল খেতে খেতে বোর হয়ে যান, তবে এইভাবে একবার মাছের ঝোল খেয়ে দেখতে পারেন। এবার দিয়ে দিলাম 1/2 চামচ গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দেবো 1 চামচ গাওয়া ঘি, আর দিয়ে দেবো কয়েকটা চেরা লঙ্কা পাকা দেখে নিয়েছি, যাতে একটু দেখতে ভালো লাগে। আপনারা চাইলে কাঁচা লঙ্কাও দিতে পারেন। এবার মোটামুটি 3 থেকে 4 মিনিট এটা একটুখানি রান্না করে নেব। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু লোই রাখবো এখন, না হলে নিচে কিন্তু লেগে যাবে। গ্রেভিটা কিন্তু অপূর্ব হয়েছে দেখতে, আর খেতেও খুব সুন্দর হয়েছিল। এবার গ্যাসের ফ্লেমটা কিন্তু অফ করে দেবো। এবার ভাতের সাথে কিংবা পোলাও যার সাথেই বলুন না কেন তার সাথে খুব যাবে। তাহলে তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের কাতলা মাছের একটা রেসিপি। নামটা কি আপনারা বলে দেবেন কমেন্ট সেকশানে। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।